বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ভাবলাম এসে জল খাবো। এসে দেখি বোতলে একটা বোতলও জল নেই। ঘুম থেকে উঠে দেখি এখন বাজে হচ্ছে 7টা। তাড়াতাড়ি করে জলের বোতলগুলো ভরে রাখি। আমার মতন নাহলে সবারই একই প্রবলেমটা হবে, ঘুম থেকে উঠে জল খেতে পারবেন। আর আগামীকাল রাত্রেবেলা আমি বোতলটা ভরতে ভুলে গেছি, নাহলে আমি জলের বোতল ভরে রেখে দিই। তো বুঝেছো, আমি রিনি, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো বোতলগুলো তোমাদের সাথে গল্প করতে করতে এক এক করে সব বোতলগুলো ভরা যাবে। আর এই ছোট বোতলগুলো কালকে তো ছিল অনুষ্ঠান, বাড়িতে গেছিলাম, আর আমার ছেলে বোতলগুলো সব নিয়ে এসছে। কয়েকটি ছোটো বোতলগুলো নিয়ে চলো, আমি জল খাবো। ওর জন্য আমার দেখো ছোটো বোতলগুলো নিয়ে এসছি, একদিনে আমাদেরও সুবিধা হয় জল খেতে না। এখন যাব বোতল কটা ভরে এঁঠো বাসন মাজতে। এই দেখো কতগুলো এঁঠো বাসন কটা বের করে আসলাম। বের করে এসে এবার যাব ফার্স্ট ঠাকুর বাসন কটা মাজবো। বুঝেছো, বাসি কাপড়টা ছাড়া আছে। এঁঠো বাসন মাজার আগে ঠাকুর বাসন কটা মেজে রাখি। আর এই দেখো আমাদের দুই ঘরের মাঝখানে একটু জায়গা আছে, এখানে আমি ফুল বেলপাতাগুলো ফেলে রাখি। পরে তো এখানে মাটি চাপা হয়ে যাবে, এটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর আগের ফেলতাম গাছের গোড়ায়, এখন তো আর গাছের গোড়া নেই। গাছের গোড়া যাওয়া আছে পাঁচিলের কোণায়, সে তো যেতে পারি না। এই দেখো আমার ঠাকুর বাসন কটা কিন্তু মাজা কমপ্লিট। এখন বাসন কটা ধুয়ে নিচ্ছি এই পাইপ দিয়ে। আগে তো কল ছিল, কলের সামনে দিতাম, ধোয়া হয়ে যেত। কলটা তো তুলে দিয়েছে, কলের এমনি পাইপ আছে, ওই পাইপের মধ্যে আবার এই পাইপটা সেট করেছে। এখন এই পাইপ দিয়ে জল নিয়ে নিয়ে আমি সব কাজ করি। এবার ঠাকুর বাসন কটা মেজে যাব ফুল তুলতে, বুঝেছো। আর ফুল তোলার ভিডিওগুলো আমি করেছিলাম, আমার হাতের থেকে ডিলিট হয়ে গেছে, এর জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। এখন বাজে রাত 12:30, আমি ভয়েস দিচ্ছি, বুঝেছো। ফাঁকা হয়ে গেলে কোনো দিকে চারিপাশ ফাঁকা হয়ে গেলে ভয়েস দিতে একটা সুবিধা হয়। এখন তোমাদের সাথে আবার কথা বলতে বলতে আমার ঠাকুর বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যাব কটা ফুল আনতে। এইটা ফুল নিয়ে এগুলো এখন কেচে তারপরে চা করব, চা খাবো। চা খেয়ে মেশিনে বসবো, কেন সকালবেলাটা একটু টাইম আছে, এর জন্য এখন একটু মেশিনে কাজ করি। না সেদিন সবাই তোমরা দেখো এতক্ষণ মেশিনে কাজ করছিলাম আমি, তো দাদা ভাই এই যে ও মাল কাটছিল। আর দেখো এইগুলো করলাম আমি মেশিনে, এগুলো এই মালগুলো করলাম। এখন উঠে যাব রান্নার দিকে, যায়। আর বাইরে দেখো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি তো পড়ছে ঝিরিঝিরি। আর ছেলে চলে গেছে স্কুলে। এই দেখো চুনো মাছ রান্না হচ্ছে আজকে আমাদের, পেঁয়াজ দিয়ে চুনো মাছের চচ্চড়ি। আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাটা নামাবো। আর এই যে আমি, বাবা কুন্দানোগুলো চায়ের কোটো ইয়ের মধ্যে রেখে দেবো, চিনির কোটোর মধ্যে, ওরা চা করা যাবে। ঠাকুর বাটাগুলো গুছিয়ে নিই। ফ্রেন্ডস, তোমাদের সাথে অনেকক্ষণ দেখা করি না। সেই দুপুরবেলা বললাম পুজো দিয়েছি, তারপরে জানো ফোনটা দেখছিলাম, দেখতে দেখতে এত ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি। ছেলেকে কে স্কুল থেকে আনতে গেছে, সেই উঠেনি। উঠছি 4:30টার সময় উঠলাম, তারপরে ভাত খেলাম। ভাত খেয়ে আবার একটু ফোন দেখছিলাম। এই যে এখন রেডি হচ্ছি, রেডি হয়ে যাব কাজে। কোনো মাল টাল আজকে নিইনি, খাতা নিয়েছি, ছাতা নিয়েছি, আর আমার ব্যাগটা তো আমার সঙ্গী। আর এই যে আমার পক্ষীরাজ ঘোড়া, আমার সাইকেল। এই সাইকেলটা জানো আমার দিদির সাইকেল ছিল, আমার বাবা কিনে দিয়েছিল। তারপরে দিদির বিয়ের পরে আমি চালাতাম। তারপর আমার বাড়িতে বিয়ে, যে আমার বাপের বাড়ি, আমার এই শ্বশুরবাড়ি থেকে 8 ঘন্টা লাগে যেতে, বেশিক্ষণও লাগে না। সাইকেলটা বের করে নি, দাঁড়াও পরে আসছি।
খেয়ে বের করে যাই এবার কাজের থেকে এসে বেশিক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে চলে আসবো, বেশি দূরের পাড়া না, সামনেই যাবো। বন্ধুরা তোমাদের জানাই শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যাবেলা আজকে চা খাইনি, করে নিলাম ম্যাগি 3 প্যাকেট, ছেড়ে আর আমি দুজনে মিলে ম্যাগি খাবো। আর চা করেছিলাম বাবাকে, মাকে আর তোমার দাদাভাইকে চা দিলাম, আর আমরা খেলাম ম্যাগি। অনেকদিন খাই না, ম্যাগিটা খেলে ভালোই লাগলো। থালা কই আমাদের, এখন বাজে রাত 11টা, আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন তো ম্যাগি খেলাম, তারপর আমি ভিডিও করিনি, এখন ভাত খাওয়া হবে। মা এই যে পাঁপড় ভাত, পাঁপড় আর আবার জিজ্ঞেস করছে কটা বেজে কি কয় মা, পেঁয়াজ দিয়ে ডাল করেছে, ওর আগে খাইনি, পরে আমরা খাবো। এই দেখো ভাত, গরম গরম ভাত, আর নেবো না, এটুকুনিতে হয়ে যাবে ওর। ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা সবাই খাবো বাড়ির। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এটা বাচ্চা গোছানো কমপ্লিট। এখন গেটে তালা পড়ে যাচ্ছে, বাইরের লাইটটা পরে বন্ধ করে দিচ্ছি, বাইরের না তো ওই ঘরে, ওই লাইটটা পরে বন্ধ করে দিচ্ছি। এই চাপে এখন লাইটের ছেড়ে ঠাকুরঘরটাকে গুছিয়ে নিই, তারপরে বিছনা করবো। এখন লাইটটা চেঞ্জ করছি, এবার ঠাকুরের ফুলগুলো নামাবো, কেন রাত্রেবেলা ঠাকুরের ফুল নামিয়ে রাখতে হয়। খাওয়া দাওয়া নাইটি পরে তো ধরা যায় না ঠাকুরের জন্য, নাইটিটা চেঞ্জ করি, রোজ রাত্রে মেয়েটা করি। যে ঠাকুরের তুলসী পাতা, বেল পাতা এগুলো সব নামিয়ে রেখে গুছিয়ে রাখি। এই যে ঠাকুর তো ফুল থাকলে পরে ঠাকুর ঘুমাতে পারে না। এটা শোনা আমার দিদা শাশুড়ির কাছ থেকে, দিদা শাশুড়ি বলেছে রোজ নামিয়ে রাখতে। একদিন সন্ধ্যাবেলা যদি আমি সন্ধে দিই, সন্ধে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে রাখি। আর যদি আমার তো সন্ধে দেওয়া বেশিরভাগ হয়ই না, ওরাই দেয়, কেন আমি তো বাড়ি থাকি না। সন্ধ্যেবেলায় আসি, সন্ধ্যের পরে ঢুকতে সন্ধ্যের পর হয়ে যায়, যে আমি রাত্রেবেলা একবারে খেয়ে দিয়ে নিয়ে একবারে ঠাকুরঘরটা গুছাই। বেশিরভাগ জলের বোতল টতলগুলো ভরে রাখি, অনেকটা কাজ এগিয়ে রাখি, বুঝলি। এখানে বাবা শুয়ে পড়েছে, সেটা নিয়ে আমার ঠাকুরঘরটা গুছানো হয়ে গেল। আর আজকে ছিল সোমবার, কমপ্লিট গুছানো। এবার ঘরে বিছনাটা করে আমিও শুয়ে পড়বো, তারপরে এডিট করবো, শুয়ে এডিটটা করে রেখে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখাচ্ছে, বন্ধ করে দিলাম, বাই বাই।